আমরা সবাই ভাত খেলাম আগে ভাগে। তো আমার ছেলে দেখুন সবার পরে একা একা ভাত খাচ্ছে। তো আসলে একা একা ভাত খাচ্ছে কারণ ছেলে জেদ ধরছে গোছ খাবে। তো আসলে প্রতিদিন গোছ খাওয়া ঠিক না, কারণ গোছ কিন্তু বেশি খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ঝামেলা হয়। তো আমি তার মাকে বলে মাছ গোছ রান্না করবো না। তো সে জেদ ধরলো যে আমার সাথে ভাত খাবে, তাই সে দেখুন একা একা খাচ্ছে। কাব্য ভাত খাওয়া হলো? হয়নি হয়নি, সে মাথা ধরেছে। তার মা বসে আছে, তার খাবার আশায় সে চলে গেছে থালা বাসন উঠাবে। তো ছেলেপেলেকে নিয়ে তো ঝামেলা, বুঝছেন? ছেলেপেলে যে বেশি, যখন যেটা ধরে সে তখন সে বায়না করে। তো সে এখন মাদ্রাসায় পড়তেছে, এবার ক্লাস 1 উঠবে। তো সে আবার প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সময় 10টায় করে নেয়, সকালে প্রতিদিন। আর বিকালবেলা বন্ধুদের সাথে ছোট ছেলে হবে কি আড্ডা দেয় কিন্তু, নাকি আব্বু? তার জন্য তাকে প্রতিদিন 10টাকা করে দেওয়া লাগে। সে প্রতিদিন সকাল বিকাল তার জন্য আমার 20 টাকা বরাদ্দ, 20 টাকা। এখন কি করবো বলেন? খুব ঝামেলা। ছেলে খুব ঝামেলা। ছেলে ধরেন সব দিক দিয়ে বেটার, খাওয়া দাওয়া খেলাধুলা পড়াশোনা তো লাগুক লাগুক, বেশি টাকা সমস্যা নাই। তো খাও খাও, মাছ খাও, মাছ খাও না দেখেন, মাছ খাবে না কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর মাছ কে মিস দিবে? তাও ট্যাংরা মাছ। খাও খাও শোনা, খাও। হ্যাঁ হ্যাঁ রে, আমাকে দিলা। এই যে বন্ধুরা, এখন আমি কি করবো বলুন? মাছ খাওয়া লাগবে। মাছ দেখলাম আমার জিভে পানি লড়ে না বাবা, আমি ওর আলাদা ফাংশন, ফাংশনের শেষ নেই। তো ঠিক আছে আপনারা চলে খাও খাও খাও, শোনা খাও, খাও খাও খাও, খাও, খাবে না? খাও। আরে কি কাম হলো, খাবে না? ঠিক আছে আমি খাবো, যাও।